1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের সূচনা হয়। আজকের এই মাহেন্দ্র ক্ষণে আমি উপস্থিত সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে, দেশ ও জাতির মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে এবং মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখতে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে সাম্য, মানবিকতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার পথ দেখায়। এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদগণকে, সম্ভ্রমহারা মা বোনদের, যাদের অমূল্য ত্যাগ ও অবদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবসের এই ক্ষণে আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদগণকে। সম্মানিত উপস্থিতি, 1947 সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকেই পূর্ব বাংলার মানুষের উপর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বৈষম্য ও নিপীড়ন ক্রমশ প্রকট হয়ে ওঠে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে বাঙালি জাতিকে বঞ্চনার শিকার হতে হয়েছে। 1952 সালের মহান ভাষা আন্দোলন বাঙালির অধিকার আদায়ের প্রথম সুসংগঠিত প্রতিবাদ হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। এরই ধারাবাহিকতায় 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1970 সালের নির্বাচনের মাধ্যমে বাঙালির স্বাধিকার আন্দোলন নতুন গতি লাভ করে। 1971 সালের মার্চ মাসে পরিস্থিতি নতুন মোড় নেয়। 25 মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর বর্বর গণহত্যা চালালে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা আসে। এতে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত আত্মত্যাগ এবং অদম্য সাহসিকতার মধ্য দিয়ে 16ই ডিসেম্বর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয়।